নবী গেলেন, পাশেই দেখে একটা মরা খেজুর গাছ কাঁদতেছে ফোঁপায়া ফোঁপায়া। আল্লাহ নবী বলে, কি ব্যাপার ও খেজুর গাছ, তুমি কান্দো কেন? বলে, আমি এই জন্য কান্দি। এই জন্য কান্দে, আপনি আমাকে হেলান দিয়ে খুতবা দিতেন, এই জন্য কবি ছিল রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। শোনো মানো জানো কেন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। বলো, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, দাঁড়ায় জড়ায় ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, জড়ায় ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। গাছটা নবীর বিরহে গাছ কাঁদিতে রাহে, হতবাক হইয়ে রইলেন সাহাবায়ে কেরাম। বলো, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। আল্লাহু আকবার বলে। নমরুদ যখন বলেছিল আমার ক্ষমতা সবচেয়ে বড় ক্ষমতা, আমার চাইতে ক্ষমতাধর পৃথিবীর মধ্যে আর কেউ নেই, আল্লাহ রাব্বুল আলামিন পাল্টা আঘাত করার জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাকবীর হুঙ্কার দিয়ে যখন এই জমিন কাঁপে উঠাইছিলেন, আল্লাহর পার্লামেন্টে লেখা হলো যে নমরুদকে আমি ছোট্ট একটা মশা দিয়ে উৎখাত করবো। কথা বলেন ঠিক কিনা? যেই সময় তাসলিমা নাসরিন আমার নবীকে নিয়ে যখন বিষোদ্গার করেছিল, ওলামায়ে কিরামদেরকে নিয়ে যখন কটূক্তি করেছিল, ইসলামকে নিয়ে যখন কটূক্তি করেছিল, ঢাকার রাজপথ যখন তাওহীদি জনতা যখন তাকবীর হুঙ্কার দিয়ে যখন এই জমিন কাঁপা উঠেছিলেন, আমার ভাইয়েরা ওই অসভ্য তাসলিমা নাসরিন বাংলার জমিন ছাড়তে বাধ্য হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এইরকম ভাবে স্বৈরাচারী ভাবে যখন বাংলাদেশে যখন ক্ষমতার তাকাব্বুরি করে যখন মানুষের উপর স্টিম রোলার চাপিয়ে দিয়ে ওলামায়ে কেরামদেরকে জেল জরিমানা ফাঁসির কাস্টে ঝুলায় যখন পৃথিবী থেকে উৎখাত করার যখন পরিকল্পনা চলেছিল, বাংলার তাওহীদি জনতা যখন ঢাকার রাজপথে যখন কাঁপিয়ে উঠেছিলেন, আমার ভাইয়েরা ওই স্বৈরাচার বাংলার জমিন ছাড়তে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এখনো যদি আমার নবীকে যদি কেউ বিশুদ্ধার করে, ওলামায়ে কেরামদেরকে যদি কটূক্তি করে, কারা কারা জান দিতে রাজি দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। হাত নামান। আলহামদুলিল্লাহ, এখানে যারা মাহফিলে উপস্থিত সবাই আমার নবীর প্রেমিক। কথা বলেন। সবার দিলের মধ্যে আমার আল্লাহর মহব্বত আর ভালোবাসা এবং রাসূলের প্রেম আর মহব্বত আর ভালোবাসা নিয়ে আমরা এখানে সমবেত হয়েছি। এখন অনেকেই আছে যারা দোকানপাটে, রাস্তাঘাটে, বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত ভাবে চার স্টলে সময় দিচ্ছে। হয়তো এখনো আসার সুবর্ণ সুযোগ সে করতে পারেনি। ইমানের বলে বলিয়ান হয়ে ইমানের শক্তিতে এখনো পর্যন্ত মাহফিল পর্যন্ত আসতে দেয়নি। চিন্তা করতেছে শীতের মধ্যে বসার চাইতে দাঁড়ায় শোনাই ভালো। আবার কেউ চিন্তা করতেছে বাড়ি এখানে যেহেতু, তাহলে আমরা খাটের মধ্যে শুয়ে শুয়ে শুনি।
কিন্তু এই মর্তবায় সম্মান সে কখনো পাবে না। বিশ্বনবীর ঘোষণা, যেখানে কোরআনুল কারীমের আলোচনা হয়, যেখানে জিকির আজকার করা হয়, যেখানে দ্বীনি আলোচনা হয়, ওরা সরাসরি জান্নাতেই পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। আর ওই জান্নাতের পরিবেশে জান্নাতীরাই আসতে পারে। জান্নাতের পরিবেশে জাহান্নামীরা আসার সুযোগ হয় না। এটা হবে কপাল পোড়া। বাড়ি থাকতে যারা আজকের এই জান্নাতের প্যান্ডেল সাজানো হয়েছে এখনো আসতে দেয় নাই, সুযোগ করতে পারে নাই, আমি মনে করি এরা হলো কপাল পোড়া। কারণ আল্লাহর নবী যখন তিনি দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, যখন তার বয়স হয়ে গেছিল 40 বছর, তখন মহাগ্রন্থ আল কোরআনুল কারীম নাজিল হয়েছিল। ওই সময় তিনি সমস্ত মক্কাবাসীদেরকে একত্রিত করে সবাইকে সম্বোধন করে বলেছিলেন যে আমি একটা ওয়াজ করতে চাই, ওয়াজ শোনাইতে চাই, তোমরা কি সবাই বিশ্বাস করবে? তো সবাই ওই পর্বতের নিচে এসে সবাই জমা হয়ে গেল যে আপনার কথা কেন আমরা বিশ্বাস করব না? আপনি তো সত্যবাদী, আপনি কখনো মিথ্যা বলেন না, আপনি তো আল আমিন। আপনাকে যদি কেউ টাকা যদি কেউ এইভাবে রেখে দেয় আমানত, আপনার চাইতে বড় আমানতদার পৃথিবীর মধ্যে আর কেউ নেই। আপনি যেটা বলবেন সেটাই আমরা মেনে নেব। তা আল্লাহ নবী বললেন, আমি যদি বলি যে এই পাহাড়ের পদদেশে তোমাদের একটা শত্রু বাহিনী আছে যে তোমাদের ঈমান নষ্ট করার জন্য সুযোগ খুঁজছে, তোমরা কি বিশ্বাস করবে? যে অবশ্যই বিশ্বাস করব। আমার ভাইয়েরা, আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ও জনসমুদ্রের লোকেরা, আমি একটা কথা বলবো। বলে কি কথা? বলে আল্লাহ আমাকে আল্লাহর নবী করে পৃথিবীতে পাঠাইছেন এবং আমি তোমাদেরকে জাহান্নামের ভীতি প্রদর্শনকারী। এই দুনিয়া ক্ষণস্থায়ী, পৃথিবী চিরস্থায়ী না। আর একটা জায়গা আছে যেটা হলো চিরস্থায়ী, জান্নাতের বাগান। ওই জান্নাতের দাওয়াত আমি দিচ্ছি, জাহান্নাম থেকে মুক্তির জন্য আমি বলছি। তাতে তোমরা কি বলো? আল্লাহ আমাকে রাসূল করে পৃথিবীতে পাঠাইছেন, আপনারা কি মানতে রাজি? ওই সময় আবু লাহাব হাতটা প্রসারিত করে আল্লাহর নবী দিকে রুজু হয়ে বলে, তাব্বান লাকা লিহাযা জামাতানা। ও ভাতিজা, তুমি কি আমাদেরকে এই জন্য সমবেত করেছো? বলে এই জন্য। বলে তোমার হাত ধ্বংস হয়ে যাক, তুমি যেই কথা বলেছো আল্লাহ যেন তোমাকে ধ্বংস করে দেয়। ওই সময় একটা পাথর হাতে নিয়ে নিক্ষেপ করে বলেছিল, ও ভাতিজা, তোমার হাত এবং তুমি নিজেও ধ্বংস হয়ে যাও। পাথর দিয়ে নিক্ষেপ করেছে। আল্লাহর নবী এই অবস্থা দেখে মনক্ষুণ্ণ হলে সঙ্গে সঙ্গে আয়াতে কারিমা নাযিল হলো। আল্লাহ বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আমি ধ্বংস করে দিলাম। দুই হাত ধ্বংস হয়ে গেল, সে নিজে এবং তার হাত, সে নিজে ধ্বংসপ্রাপ্ত। এবং যে হাত দ্বারা আপনার লিখলেন যে আবু জেহেল আমাকে সে নির্বুদ্ধ বলে, আমাকে সে মূর্খ বলে। এই মূর্খ বলার সে কেন বলে, এ বিষয় নিয়ে প্রথম কথা হবে। আর দ্বিতীয় নাম্বার কথা হবে, সে কাবা চত্বরে কোরআনুল কারীম সে তেলাওয়াত করতে পারবে না। তৃতীয় নাম্বার কথা, সে ওখানে নামাজ পড়তে পারবে না। চতুর্থ নাম্বার কথা, সে আমাদের যাকে আমরা সিজদা করি আমাদের মূর্তির বিরুদ্ধে কোনো কথা বলতে পারবে না। পঞ্চম নাম্বার কথা, সে ওয়াজ নসিহতের মাধ্যমে মানুষকে দ্বীনের কথা সে বুঝাইতে পারবে না। এই পাঁচটা এজেন্ট তারা এক জায়গায় লিখিত আকারে লিখে, এটা একটা বড় ধরনের মিটিং হবে। তো এটা আব্দুল মুত্তালিবকে শোনায় দিলেন। আব্দুল মুত্তালিব তখন চিন্তায় পড়ে গেলেন। তিনি চিন্তায় পড়ে গেলেন, যত বড় কথা, তাহলে সে দ্বীনের কথা বলবে কার কাছে? তারপরে ঠিক আছে, আল্লাহ নবীকে যখন বলা হলো, বলে আল্লাহ নবীকে যখন বলা হলো যে এই পাঁচটা বিষয় নিয়ে আলোচনা করবে,
আল্লাহ নবী সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গেলেন, যে এই 5টা বিষয় আমার সঙ্গে মত বিনিময় করবে আল্লাহ, আমি কি করতে পারি? সঙ্গে সঙ্গে আমার আল্লাহ জানায় দিলেন, হাবিব, আপনাকে ময়দানে ছেড়ে একা আমি দেই নেই, আপনার সঙ্গে আমি আছি, কোনো হতাশার কোনো কারণ নেই, চিন্তার কোনো কারণ নাই। তারা 5টা দিয়েছে শর্ত, আপনি শুধুমাত্র একটা দিবেন। সুবহানাল্লাহ বিহামদি। আমার ভাইরা, আল্লাহর নবী কাবা চত্বরে এসে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা সবাই একটা পরামর্শ, সবাই বসা। আল্লাহর নবী বললেন, তোমাদের কি কি তোমরা বলতে চাও? তখন সবাই এক বাক্যে বলল, ঠিক আছে, আমরা 5টা কথা আপনাকে আমি জানাইতে চাই। প্রথম নম্বর কথা হচ্ছে, বাতিজা, তুমি আমাকে নির্বুদ্ধ কি জন্য বলো? তুমি আমাকে মূর্খ কেন বলো? এই কথা তুমি বলতে পারবে না। আল্লাহ নবী বললেন, আমি তো গালি দেই না, মিথ্যা কথা বলি না, কারণ আপনি একজন বিচক্ষণ ব্যক্তি, শিক্ষিত ব্যক্তি, কিন্তু এই মাটির তৈরি মূর্তির পূজা করেন এবং মাটির তৈরি মূর্তির জন্য আপনি সিজদা করেন, ইবাদত করেন। আপনি শিক্ষিত হয়ে এই মাটির তৈরি মূর্তি তো আপনার উপকারও করতে পারবে না, আপনার ক্ষতিও করতে পারবে না, এই জন্য আপনাকে বলি মূর্খ। আচ্ছা ঠিক আছে, দ্বিতীয় নাম্বার কোন কাজ? দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে, আপনি কোরআনুল কারীম তেলাওয়াত করে শোনাইতে পারবেন না, কারণ যখন কোরআনুল কারীম তেলাওয়াত করে শোনান, তখন মানুষ আপনার কোরআনুল কারীম তেলাওয়াত শুনে তারা ইসলাম গ্রহণ করে না। আল্লাহু আকবার বলে। আপনি যখন কোরআনুল কারীমের আলোচনা করেন, কোরআনুল কারীম যখন আপনি তেলাওয়াত করে শোনান, তখন আপনার এই সমস্ত মানুষের দিলে কেমন কি সৃষ্টি হয়ে যায় যে কোরআন শুনেই তারা ইসলাম গ্রহণ করে নেয়, কোরআন শুনেই তারা ইসলামে প্রতিষ্ঠিত করে। তাহলে এই কোরআন আপনি আর শোনাইতে পারবেন না। এই কথাটা বলেছিল যে আবু সুফিয়ান, সে দাঁড়ায় বলছিল, আমার ভাইরা, ওই সময় আবু জেহেল ডেকে বলে, আমি নিজে কোরআনের বিপক্ষে কথা বলি, কিন্তু যখন রাত হয়ে যায় আমি বাড়িতে থাকতে পারি না। কি জন্য থাকতে পারি না? মানে আমার বাতি যখন কোরআনুল কারীম তেলাওয়াত করে আমার দিলের মধ্যে আনন্দিত মনে হয়, আমার দিলের মধ্যে এমন আনন্দ পাই যেন আমি সারা রাত শুধুমাত্র কোরআনুল কারীম শুনি, কিন্তু আমি দাঁড়ানো থেকে বসার মতো আমি সুযোগ করতে পারি না। আবু জেহেল এই কথা বলতেছে যে কোরআনুল কারীম তো আমিও বিপক্ষে কথা বলি, কিন্তু কোরআন যখন তেলাওয়াত করে বাতিজা, তখন তো আমি নিজেও রাতের অন্ধকারে মানুষের চোখ ফাঁকি দিয়ে এসে আমি কোরআনের ছত্র ছায়ায় আমি গোপনে গোপনে কোরআনুল কারীম শুনি। আমার ভাইয়েরা, এই জন্য আবু লাহাব বলেছিল, কোরআন তুমি পড়তে পারবে না। এরকম যারাই কোরআনুল কারীমের বিপক্ষে স্লোগান দেয়, যারা কোরআনুল কারীমের মাহফিল বন্ধ করতে চায়, এরা মুসলমান হলেও এরা হবে ওই দলভুক্ত। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আর কি কথা আছে? ওলীদ ইবনে মুগীরা ডেকে বলে, আপনি আমাদের মূর্তির বিপক্ষে কথা বলেন, এই মূর্তির বিপক্ষে কোনো কথা বলতে পারবেন না। আল্লাহর নবী বলেন, আর কি কথা আছে? চতুর্থ নাম্বার কথা হলো, আপনি কিন্তু পঞ্চম নাম্বার কথা হলো, আপনি ওয়াজ করে করে মানুষকে আপনি মুসলমান বানাইতে পারবেন না। তার 5টা শর্ত দিল। প্রথম নাম্বার শর্ত ছিল যে আপনি আমাকে গালি দিতে পারবেন না, মূর্খতা এই বলে, আবু জেহেল বলে আমাকে আপনি গালি দিবেন না। আর এখানে কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারবেন না। তৃতীয় নাম্বার, আপনি নামাজ পড়তে পারবেন না। চতুর্থ নাম্বার, মূর্তির বিপক্ষে কথা বলবেন না। পঞ্চম নাম্বার, আপনি ওয়াজ নসিহত করে
মানুষকে হেদায়েতের জন্য আপনি মানুষকে আহ্বান করতে পারবেন। 5টা বিষয় যখন আল্লাহর নবী শুনলেন, শোনার পরে আল্লাহর দিকে মোতাওয়াজ্জহ হয়ে গেলেন। আল্লাহ ডেকে বলে, হাবিব আমার, চিন্তার কোনো কারণ নাই, আপনাকে ময়দানে আমি শুধু একাই ছেড়ে দেই নাই হাবিব, আপনার জন্য আমি আল্লাহ নিজেই মদতদাতা। আপনি চিন্তা করবেন কেন? আপনার পিছনে আমি আছি। আপনাকে যা কিছু দরকার, আপনার প্রয়োজনীয় সমস্ত কিছু ব্যবস্থা আমি আল্লাহ করব, একা ছেড়ে দেই নেই। আমি আল্লাহ আছি, হতাশ হবার কোনো কারণ নেই, পেরেশানি হওয়ার কোনো কারণ নেই। আমি আল্লাহ, আপনাকে সমস্ত ব্যবস্থা আমি আল্লাহ নিজ কুদরতি হাতে করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুতাওয়াজ্জিহ হয়ে গেলেন আল্লাহর দিকে। বলে, চাচা, আপনাদের 5টা এজেন্ডা আপনারা নিয়ে এসেছেন, 5টা আমি মেনে নেব, কিন্তু আমার একটা শর্ত। বলে, একটা মাত্র শর্ত? এটা কি কোনো বিষয় হলো? আমরা তো এত খারাপ না, আমাদের 5টা যদি তুমি মানতে পারো, তাহলে তোমার একটা শর্ত কি জন্য আমরা মানব না? একটা শর্ত তো আমরা মানবই। ঠিক আছে, তুমি বলো, যদি তোমরা রাজি থাকো তাহলে আমি শর্তটা আরোপ করতে চাই। আল্লাহর নবী দাঁড়ায় গেলেন, 5টা শর্ত আমি মেনে নেব যদি আমার একটা শর্ত আপনারা মেনে নেন। আল্লাহর নবী দাঁড়ায় গেলেন, দাঁড়ায় তিনি ডাক দিয়ে বললেন, আমার একটা শর্ত হচ্ছে তোমরা কালেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলে। আবু জেহেল, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা সবার মাথা খারাপ যে আমরা 5টা শর্ত দিলাম আর সে মাত্র একটা শর্ত দিছে। এটা তো আমরা মানতে পারি না। কারণ যে আমরা যদি এরা মানি তাহলে আমাদের আমও যাবে, সালাও যাবে। কথা বলেন, দূরেই যাবে। আমরা এই শর্ত তো মানতে পারতেছি না, কালেমা বললে তো সব হয়েই গেল। আল্লাহ নবী বলেন, তাহলে তো আমি 5টা শর্ত মানতে পারতেছি না, 5টাই মেনে নিতাম যদি আপনারা কালেমা পড়ে ইসলাম গ্রহণ করতে, তাহলে এই শর্তগুলো আমি মেনে নিতাম। আমার ভাইয়েরা, আল্লাহর নবী এইভাবে যখন দিনে আলোচনা সমস্ত কিছু যখন গুছায়া মানুষকে যখন ইসলামের সুশীতল ছায়াতলে আনছে, ওই সময় তারা মোটা অঙ্কের কিছু অর্থ তার সামনে পেশ করেছে। আব্দুল মুত্তালিব চলে গেছে, তার চাচা আবু তালিব, সে যখন জীবিত, চাচা আবু তালেব তার সম্মুখে গিয়ে পেশ করে, আপনি তার চাচা, সে আপনার ভাতিজা, সে যদি চায় মোটা অঙ্কের কিছু সম্পদ, সেটা আমরা দিতে রাজি আছি। সে যদি চায় সম্ভ্রান্ত পরিবারের কোনো মহিলা, সেটা আমরা দিতে রাজি আছি। সে যদি চায় বড় ধরনের একটা চেয়ার, সেই চেয়ারটা আমরা দিতে রাজি আছি। আপনি শুনবেন আপনার ভাতিজা কি বলে। আল্লাহর নবীকে যখন বলা হলো, ভাতিজা, লোক সমাবেশে সবাই আমাকে ডেকে নিয়ে বলেছে যে 3টা শর্ত তুমি যদি চাও ক্ষমতার মসনদে বসে একটা ক্ষমতার চেয়ার, এই চেয়ারটা যদি চাও সেটা দিতে তারা রাজি আছে। যদি তুমি চাও অর্থ সম্পদ, কি চাও, যত টাকা পয়সা যা কিছু লাগে সব দিতে রাজি। 3য় নাম্বার, সম্ভ্রান্ত পরিবারের কোন রমণী সুন্দর নারী যদি আপনি চান, সেটাও তারা দিতে রাজি আছে। আল্লাহর নবী চোখ দিয়ে জর্জর করে পানি ছেড়ে দেয়, আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, ও মাওলায়ে কারীম, কোন পরীক্ষায় তুমি ফেলে দিলে? আল্লাহর নবী চোখের পানি ছাড়তে ছাড়তে কান্দে আর বলে, ও মালিক, ও রব্বে কাবা, আল্লাহ তোমাকে আমি বলি, এটা তো আমার জীবন থাকতে আমি মানতে পারি না। কারণ তাদেরকে সম্বোধন করে ডেকে বলে, যদি তোমরা উহুদ পর্বত স্বর্ণ বানায় যদি আমাকে দাও, এবং যদি তোমরা ডান হাতে সূর্য আর বাম হাতে চন্দ্রটা এনে দাও, যেটা আনা কখনো সম্ভব না, যদি এত সম্পদ আমার হাতে যদি তোমরা ছুপিয়ে দাও, যেটা সম্ভব হবে না, তারপরে আমি এই দিনের দাওয়াত,
এই দিনের দাওয়াত আমি দেওয়া কখনো বন্ধ করব না। আল্লাহর নবী দিনের মিশন নিয়ে তিনি অগ্রযাত্রায়, তিনি মানুষকে দাওয়াত দেয়, কোরআনুল কারীম তেলাওয়াত করে করে শোনায় আর বলে, আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা পাগল পারা হয়ে গেছে, যে কোনো মূল্যেই হোক দুনিয়া থেকে তাকে উৎখাত করতে হবে। আবু জাহেল মিটিং ডাকলো, কালেমার পতাকায় মানুষকে যাতে আনতে না পারে, বলে কি করা যায়? প্রথম নাম্বার, কে পারবে আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের মাথা আনতে? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যখন তিনি এখনো মুসলমান হন নাই, তিনি দাঁড়ায় গেছে, আমি পারবো, আব্দুল্লাহ পুত্র মুহাম্মাদের মাথা নিয়ে আমি আপনার দরবার নিয়ে আসতে পারবো, বলে তুমি যা চাইবা তাই দেব, এতে কোনো সন্দেহ নাই। ওমর ইবনুল খাত্তাব তিনি বিক্রমে এমন ভাবে তিনি হাঁটা দিলেন, যায় বাড়িতে যাওয়ার পরে দেখলেন বোন মুসলমান হয়ে গেছে। কোরআনুল কারীমের আয়াত কে যেন তেলাওয়াত করতেছে, বোনের কোরআনুল কারীমের আয়াত শুনে তার দিলের মধ্যে এমন আনন্দিত হয়েছে যে তার হৃদয়টা বিগলিত হয়ে গেছে। বোন পড়তেছিল, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। যখন এই বোনের এই তেলাওয়াতটা শুনল, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এখন মুসলমান হন নাই, পাগল পারা হয়ে গেছে। ওমর আরো কোরআনুল কারীম তেলাওয়াত শুনতে চাই, বলে আমার কাছে শুনলে হবে না, যার কাছে নাজিল হয়েছে ওই দরবারে গেলেই তো ভালো হয়। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনের সঙ্গে করে নিয়ে আল্লাহর নবীর দরবারে গিয়ে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অন্য রাস্তায় আর নয়, আমাকে কালেমা পড়াইয়া মুসলমান বানায়া দেয়, অন্য রাস্তার নয়। আল্লাহর নবী দোয়া করেছিলেন, আল্লাহ দুই ওমরের এক ওমরকে ইসলামের জন্য জয়যুক্ত করে দাও, আল্লাহ ইসলামের শক্তি বাড়ায় দাও। ওই ওমর মানে আবু জাহেলের নামও ওমর ছিল, কিন্তু আল্লাহর নবী এই ওমর, দুই ওমরের, আল্লাহ এই ওমরের দোয়া আল্লাহ কবুল করছেন। কি জন্য? ইসলামের জন্য শুধুমাত্র দোয়া করলে সে যদি চেষ্টা না করে ওই দোয়া কবুল হবে না। যে কোনো ভাবেই হোক আমাকে ইসলামের জন্য আমাকে ছুবি দিতে হবে, ইসলামের জন্য দৌড়ায় যেতে হবে, তারপরে যদি দোয়া করা হয় তখন ওই দোয়া কবুল হয়। আমার ভাইয়ারা, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুসলমান হয়ে গেলেন, তিনি ইসলাম গ্রহণ করলেন। ওই সময় আবু জাহেলের মাথা খারাপ, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা সবাই বলে এতেও তো কাজ হবে না, তাহলে কি করা যায়? একে আমরা বয়কট করব। শিয়াবে আবু তালেবে 6টি বছর কারারুদ্ধ করা হলো, তার সঙ্গে আমরা বেচা কিনা, কথাবার্তা, বাহিরে থেকে কোনো লোক যদি আসে তাদের সঙ্গে সাক্ষাৎ, মূল কথা হলো আমরা বয়কট, তার সঙ্গে কোনো কাজ করব না। সাহাবায়ে কেরাম বছর ভাবে থাকতে থাকতে তাদের চেহারা এমন হয়ে গিয়েছিল গাছের পাতা, এই সমস্ত খেয়ে তাদের নির্বাহ করত জীবন। এইরকম সময় যাইতে যাইতে এমন একটা পর্যায় হয়ে গেল যেই সময় আল্লাহর নবী যখন, কারণ আল্লাহর নবী যখন মায়ের পেটে ছিলেন তার পূর্বেই তার বাবা চলে গেছে। যখন আল্লাহর নবীর বয়স যখন 6 বছর হলো তখন তার মাও দুনিয়া থেকে বিদায় নিল। একদিন আল্লাহর নবী তিনি, ওই ছেলেরা খেলাচ্ছিল, তিনি ওখানে দাঁড়ায় আছেন, তো অনেকগুলো মানুষ সন্ধ্যাবেলায় তার বাবা এসে সন্তানকে বুকে ধরে নেয়, বুকে নিয়ে মুখে চুমা দেয়, কপালে চুমা দেয়, আদর করে কোলে করে আদর করতে করতে তারা বাড়িতে নিয়ে যায়। তা আল্লাহর নবী তিনি এই দৃশ্য দেখে তার দিলের মধ্যে উঠলো, আমার বাবা যদি আজ থাকতো তাহলে আমার বাবাও তো আজকে কোলে নিয়ে যেত। মাকে ডেকে বলে, মা আমার বাবা নাই। বলে তোমার বাবা ব্যবসায় যখন গিয়েছিলেন তখন তুই ব্যবসা থেকে আর আসতে পারে নাই। বলে কোথায়? বলে অমুক জায়গায়, চলো যাই। আল্লাহর নবীর মা সঙ্গে করে নিয়ে উম্মে আয়মান এবং আল্লাহর নবীকে নিয়ে চললেন, হাঁটা দিলেন। আল্লাহর নবী যখন
আল্লাহ নবীর বাবার কবর সামনে গিয়ে দাঁড়াইছে, বাবাকে ডাক দিয়ে বলে, বাবা আমার তো মনের ইচ্ছা, আমার মনের প্রেরণা, সন্তানদেরকে বাবা যেভাবে কোলে নিয়ে যায়, আদর করে যত্ন করে তাকে আদর করে কোলে উঠায় নিয়ে যায়, আমি শিশু, আমার কি মনে চায় না আপনি কি উঠবেন না, আমার জন্য তাকাইবেন না, আমার দিকে কি একটু মোতাবজ্জা হইবেন না? আপনার কি মনের মধ্যে উঠলে ওঠে না বাবার ভালোবাসা পাইলাম না? রওজা যেন, কবর যেন কাঁপতেছিল, যেন ইশারা করে বলে, বাবা আবার যদি তুমি ডাক দাও, আমি বাবা এই কবর থেকে না ওঠা পর্যন্ত আমি ক্ষান্ত হব না। আল্লাহর নবীকে মা জড়ায় ধরল, বাবা এইভাবে কাঁদলে তো সহ্য করা যায় না। আল্লাহর নবী তাকে নিয়ে আসা হলো। প্রতিমধ্যে মা আমিনার পেটের মধ্যে ব্যথা শুরু হয়, মা আমিনার পেটের মধ্যে যন্ত্রণা শুরু হয়ে যায়। মা আমিনা দেখে বলে, বাবা এই গোড়া থেকে আমাকে নামায় দে, একটু পানির ব্যবস্থা করো। একটু পানি নিয়ে আসা হলো। মায়ের পেট ক্রমান্বয়ে আরো বাড়তেই থাকে, পেটের ব্যথা বাড়তেই আছে, বাড়তেই আছে। মা তো বুঝতে পারছে দুনিয়া ছাড়ার সময় হয়ে গেছে, বাবাকে জড়াই দিছে, বাবা কান্দো না, ধৈর্য হারা হন। ও বাবা আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, তুমিও চলে যাইবা, এই নিয়ে হলো বাস্তবতা। দুনিয়া তো থাকার জায়গা না, দুনিয়া আসছি একদিন যাব। দুনিয়া হলো মিথ্যা, আখিরাত হলো সত্য, মৃত্যুটাই হলো সত্য। বাবা আমি চলে যাব, খেয়াল রাখবা, নিজের দিকে ধৈর্য হারা হইবা। আমার নবী যখন মা চলে যান আর সহ্য করতে পারে না, কারণ মায়ের ব্যথা সন্তানের মধ্যে সবচাইতে বেশি। সন্তান বিপদে পড়লে মা সবার জানার আগে, মা সবার আগে জানতে পারে, বলে আমার সন্তান বিপদে পড়েছে, আমার সন্তানে ঝামেলায় পড়েছে। আমার নবী বিহ্বল হয়ে গেলেন, মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এইরকম যাইতে যাইতে আব্দুল মুত্তালিব সেও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, চাচা আবু তালেব সেও দুনিয়া থেকে চলে গেছে। এইরকম তার সন্তান সন্ততি শেষ সম্বল ছিল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি যখন চলে গেলেন, একেবারে তিনি একাকিত্ব জীবন যাপন করতেছিলেন। কাফের বেঈমানরা এসে বলে, আব্দুল্লাহ পুত্র মুহাম্মদ তোমাকে আল্লাহ ভালোবাসে না। আল্লাহ যদি ভালোই বাসতো, তোমার বাবা নাই, মা নাই, দাদা নাই, সন্তান সন্ততি সব হারা, দিশাহারা, তোমাকে কেউ দেখতে পারে না, আল্লাহ তোমাকে দেখতে পারে না। আমার নবী চোখের পানি ঝরঝর করে চেলে দিলেন এবং যায়েদকে সাথে নিয়ে বলে, তায়েফের ময়দানে যাই, চলো ওখানে গিয়ে ইসলামের দাওয়াত দিব। আল্লাহর নবী যায়েদকে নিয়ে গেলেন তায়েফের ময়দানে ইসলামের সুশীতল ছায়ার তলে আনতে। যখন কালেমার তালকিন দিলেন, কালেমার দাওয়াত দিতেছিলেন, তারা দাওয়াত প্রত্যাখ্যান করলো এবং বাচ্চাদেরকে লালায় দিল, যাও আব্দুল্লাহ পুত্র মোহাম্মদ সে একজন পাগল, পাগল সেই কথা বলছে, ইট পাথর মারো। আল্লাহর নবীর শরীরে ইট পাথর মারতে শুরু করলো, রক্তে রঞ্জিত হয়ে গেছে, জুতা মোবারকে রক্ত জমাট পড়ে গেছে। আল্লাহর নবী উহুদ প্রান্তরে ওখানে তিনি বসা, তায়েফের ময়দানে একটু সুস্থতার জন্য তিনি বসেছে। পাহাড় থেকে কাফের বেঈমানরা বিশাল একটা পাথর নিক্ষেপ করে দিয়েছে, আল্লাহর নবীকে শেষ করে দিবে। পাথর উপর থেকে ছুঁড়ে মারছে, আল্লাহ জিব্রাইলকে পাঠায় দিয়েছে, জিব্রাইল যা, আমার নবীকে শেষ করে দেওয়ার পরিকল্পনা চলছে। ওই পাথর ঝুলন্ত অবস্থায়, যেন এক সুতাও যেন পাথর আর নামতে না পারে। এখনো সেই পাথর আছে। হাজী সাহেবরা অনেকেই দেখতে যায়,
যে অর্ধেকটা মানে উপর থেকে নামায় দিয়েছে, এই গড়ানে পাথরটা ঠেকে গেছে। আল্লাহর অর্ডার হয়েছে, পাথর যেখানে আছো সেখানেই থাকবে। আমার নবী যদি শেষ হয়ে যায় পৃথিবী ধ্বংস হবে, কারণ নবী হলেন সবকিছু। দুনিয়ার আশার মানদণ্ডই হচ্ছে আমার নবী, যার জন্য গোটা পৃথিবী। আমার হাবিব কখনো ধ্বংস হতে পারে না। যারাই আমার নবীকে ধ্বংস করার পায়তারা করছে তারাই দুনিয়া থেকে উৎখাত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, তায়েফের ময়দানে আল্লাহ নবী রক্তে রঞ্জিত হলেন। যে পাথরে বসাইছে পাথর তুলার মতো নরম হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এই নবী রক্তে রঞ্জিত হয়ে গেছেন। তায়েফ থেকে আসলেন, আসার পরে কেউ তাকে রাখে না, বাড়িতে আশ্রয় দেয় না। এদিকে বলা হয়েছে যেখানে যার বাড়িতে যাবে তারপরেও তার খবর হয়ে যাবে। তারপরে একজন ইহুদি আল্লাহ নবীকে আশ্রয়দাতা, আল্লাহ নবীকে আশ্রয় দিয়েছিলেন একজন ইহুদি। আল্লাহ সে একজন প্রভাবশালী ছিল। কে আছো? আব্দুল্লাহ পুত্র মোহাম্মদ। তাকে আমরা বাড়িতে রাখবো, এবং যদি কোনো মায়ের সন্তান থেকে দাও তাহলে আসো, আমি তাদেরকে উৎখাত করব। আমার ভাইয়েরা, আল্লাহ নবী যখন বিহ্বল হয়ে গেলেন, বাবা নাই, মা নাই, সন্তান নাই, স্ত্রী নাই, একাকিত্ব জীবন যাপন করতেছিলেন। আমার আল্লাহ জিব্রাইলকে পাঠায় দিয়েছে, জিব্রাইল যাও, আমার হাবিব মনে হয় আমার বিরহ ব্যথায় পাগল পারা হয়ে গেছে। কারণ আমার হাবিবকে আমি এমন কিছু দেখাবো যেইটা দেখা, যেই ভ্রমণ অন্য কোনো পয়গাম্বার এমন কাউকে আমি এমন ভ্রমণ আমি আল্লাহ করাই নাই। আমার হাবিবকে সুসংবাদটা দিয়ে দাও। আমার হাবিবকে ঘুম থেকে উঠাও, কারণ মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত, ওখান থেকে প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পার হয়ে আমি আরশে আজিমের মালিক আল্লাহর দরবার পর্যন্ত আনতে হবে। জিবরিল আমিন আমার নবীর পা মুবারকে চুম্বন করলেন। নবীর ঘুম ভেঙে গেল। কি ব্যাপার, আপনি এমন কাজটি করলেন? বলে হাবিব, চুম্বন করে আমি ধন্য হলাম। কি জন্য? বলে আল্লাহ দাওয়াত দিয়েছে। বলে কখন? বলে এই মুহূর্তে যেতে হবে। তিনি খানায় কাবায় উযু করলেন, বোরাকে উঠলেন। বোরাকে উঠার পরে বোরাক গাওটা ঝাড়া দিয়ে এমন একটা পরিবেশ সৃষ্টি করলো যেন আল্লাহ নবীকে নিবে না, যে যেন বলতে চায়। এইরকম কয়েকবার করলেন আল্লাহ নবী। তখন জিবরিল আমিন বলে কি ব্যাপারে এরকম করছো কেন? বলে আল্লাহ নবী যখন জান্নাতের ময়দানে যাবে, কারণ ওই সময় আমি চাই আল্লাহর নবী যেন আমি যেই বোরাকে আরোহণ করেছি, আমি এই বোরাকেই যেন আল্লাহর নবী আরোহণ করে। আমি চাই শুধুমাত্র এখন উঠবেন আর ওই সময় উঠবেন না, এটার জন্য আমি চাই আল্লাহর নবী যেন, আমি যেন ধন্য হই ওই জান্নাতের ময়দানে, আল্লাহর নবীর পদচারণায় যেন আমি ধন্য হতে পারি। এই জন্য আমি এই শর্তটা দিচ্ছি, এছাড়া কিন্তু আমি নিতে পারবো না। আল্লাহর নবী রাজি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তিনি এমন ভাবে কথা বলছেন। একটা উস্তুনে হান্নানা, একটা খেজুর গাছ আছিল না, মক্কা থেকে যখন মদিনা হিজরত করছেন, একটা খেজুর গাছ। ওই সময় মসজিদে নববী হয় নাই, মসজিদে নববী হয় নাই। ওই সময় খেজুর গাছে হেলান দিয়ে তিনি খুতবা দিতেন। কিন্তু যখন মসজিদে নববী হওয়ার পরে আল্লাহ নবী খুতবা দিচ্ছেন, আর ওই খেজুর গাছ মানুষের মতো কণ্ঠে, বাচ্চা যেরকম দুধের জন্য কান্দে ওই ফুবায় ফুবায় কাঁদতেছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলে কে কাঁদে? বলে এমন কোনো কেউ তো নেই যে আল্লাহর নবীর জন্য কাঁদবে, সবাই তো আনন্দিত। কারণ আল্লাহ নবীকে দেখলে তাদের ক্ষুধা নিবারণ হয়ে যেত, তৃষ্ণা নিবারণ হতো, তাদের সমস্ত কিছু ভুলে যাইত। এখন তো কাঁদার কেউ নেই, সবাই আনন্দিত, আত্মহারা, এবং চাতক পাখির নেই, সবাই দাঁড়া বসে আছে, কেউ কান্দে না এখানে। আল্লাহ নবী গেলেন, পাশেই দেখে একটা মরা খেজুর গাছ কাঁদতেছে ফোফায়া ফোফায়া। আল্লাহ নবী বলে কি ব্যাপার ও খেজুর গাছ, তুমি কান্দো কেন? বলে আমি এই জন্য কান্দি। এই জন্য কান্দে, আপনি আমাকে হেলান দিয়ে খুতবা দিতেন,
এই জন্য কবি ছিল রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। শোনো মানো জানো কেন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, দাঁড়ায় জড়ায় ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, জড়ায় ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। গাছটা নবীর বিরহে গাছ কাঁদিতে রাহে, হতবাক হইয়ে রইলেন সাহাবায়ে কেরাম। বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। আল্লাহু আকবার বলে। আমার নবীর সঙ্গে মরা খেজুর গাছ কথা বলে, বালতি পর্যন্ত কথা বলে। ইমাম হাসান আর হুসাইন আসছে আল্লাহর নবীর দরবারে। নানা 3 দিন হলো অনাহারে, খাইতে পারি না, বাড়িতে কিছুই নাই, খানার ব্যবস্থা করেন। আল্লাহ নবী পেট বাইর করে দিলেন। আমার পেটেও তো পাথর না, আমিও তো কয়েকদিন খাইতে পারি না। ঠিক আছে, যেহেতু নাতি চাইছে, নানা সহ্য করতে পারে না। তিনি বের হয়েছে এক ইহুদির বাড়িতে। বলে তুমি কি কোনো কাজ দেবা? বলে তুমি কে? বলে পরিচয় পর, যদি কোনো কাজ থাকে তাহলে দিতে পারো। তা আল্লাহ নবীকে একটা কাজ দিল। কি কাজ? যে যদি তুমি আমার কূপ থেকে যদি 1 বালতি করে পানি আনতে পারো, তার বিনিময়ে তোমাকে 3টা খেজুর দেব। তো এই কথা বললেন, ঠিক আছে আমি রাজি। তো তিনি 1 বালতি করে 2 বালতি 3 থেকে এরকম 6 বালতি 6 বালতি যখন পানি উঠাইছেন, 7 বালতি উঠাইবেন। ইতিমধ্যে ওই রশি ছিঁড়ে কুয়ার মধ্যে পড়ে যাবে। পড়ে যাওয়ার পরে আল্লাহ নবী একটু মনক্ষুণ্ণ। তো ইহুদি বলে কি ব্যাপার? যে দড়িটা ছিঁড়ে আমার হাত থেকে পড়ে গেছে। সঙ্গে সঙ্গে ইহুদি সহ্য করতে পারে নাই, রাগান্বিত হয়ে আল্লাহর নবীর মুখের উপরে একটা চপরাঘাত করছে। নাউজুবিল্লাহ বলে। আল্লাহ নবীকে চাপড় দিচ্ছে। তা আল্লাহর নবী বলে আমি তো অনেক দিন হলো খানা খাই না, মুখটা একটু শক্তই হয়ে গেছে, মনে হয় আপনার হাতে ব্যথা পাইবেন। আমার ভাইয়ারা এই কথা বলছে। বলার পরে চিন্তা করলো এ তো সাধারণ লোক না, কার মুখে চক্রাঘাত করলাম। সে আমাকে আরো বলে দিল আমার মুখে হাড্ডি, অনেকদিন খাই না, আপনি মনে হাতেই ব্যথা পাইলেন। এই কথা বলার পরে তার ভিতরে জ্বালা পোড়া শুরু হয়ে গেছে। ইহুদি পাগল পাড়া হয়ে গেছে। আমি কাকে কি করলাম? গার মধ্যে জ্বালা পোড়া। হাতটা ধরে চিন্তা করছে, হাত আমি রাখতে চাই না, কি জন্য আমি মারলাম। ঘর থেকে ছুরি এনে হাতটা বিক্ষিপ্ত করে দিয়েছে, হাতটা ফেলে দিয়েছে। সবাই বলে কি হয়েছে? বলে এমন একটা কাজ করেছি। সে একজন ভদ্রলোক, তার মুখে চক্রাঘাত করেছি, চাপড় মেরেছি। কাজ তো সঠিক এরা হতেই পারে না, কারণ আল্লাহ নবীকে গালি দেওয়া
ওলামায়ে কেরামদের বিপক্ষে চলা এবং মুসলমানদের উপরে স্টিম রোলার চাপিয়ে দিয়ে যারা মদদ দেয়, যারা সাহায্য করে, কারণ ওই মাজলুমের আর্তনাদ আল্লাহ কখনো বিতা যাইতে দেয় না। আজকে দেখেন আমেরিকা ফিলিস্তিনের মুসলমানদেরকে মারার জন্য, গাজার মুসলমানদেরকে মারার জন্য অর্থ সম্পদ টাকা পয়সা দিয়ে তাদেরকে হেলায় দিল, তাদেরকে বললো তোমরা করো, তাদের যে হাসপাতালগুলো রয়েছে হাসপাতালগুলো তোমরা পুরায় সারখার করে দাও যাতে তারা চিকিৎসা না করতে পারে। আমার ভাইরা, এই মজলুম শিশু বাচ্চারা আল্লাহর নিকট যখন আর্তনাদ প্রার্থনা করে, যখন আল্লাহকে মোতাওয়াজ্জা হয়ে আল্লাহর দিকে রুজু হয়ে হাত উঠাইছে, আল্লাহর পার্লামেন্টে লেখা হয়ে গেছে আমেরিকা এত শক্তিশালী টেকনোলজিতে ফাস্ট হয়েছো, আমি আল্লাহ তোমাকে আগুন ধরায় দিলাম, এমন একটা আগুন ধরায় দিলাম যে আগুন কেউ নিভাইতে পারবে না, কোনো টেকনোলজিও কাজ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমেরিকায় জ্বালা পোড়া সারখার করে দিচ্ছে। এখন সে বুঝতে পেরেছে যে মুসলমানদের উপর স্টিম রোলার চাপিয়ে দিয়ে তাদের উপরে যেভাবে বর্বরতার কাজ করেছি, এই কাজ আমার দ্বারা ঠিক হয় নাই। এই জন্য গাজায় এখন যুদ্ধ বিরতি করে দিয়েছে। বুঝতে পেরেছে যে জুলুম করলে কি হয়, জুলুমের সাজা দুনিয়াতে আছে, আখিরাতে তো থাকবে। আমার ভাইয়েরা, আল্লাহর নবী তিনি রওনা করছেন, বলে তার থেকে তুমি মাপ চাও, মাপ না চাইলে তোমার জীবনের জন্য শনি নেমে আসবে। দৌড়ায় চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো বুঝতে পারি নাই, আপনাকে আমি চক্রাঘাত করেছি, আমাকে মাফ করে দেন। বলে আমি মাফ করতে পারি যদি তুমি কালেমা পড়ো, এছাড়া আমি মাফ করবো না। ওই সময় ইহুদি একটা শর্ত দিল, আমিও কালেমা পড়তে পারি যদি আমার হাতটা পুনরায় লাগাইয়া দিতে পারে। আল্লাহু আকবার বলে ইহুদির শর্ত দিল। ইহুদি শর্ত দেওয়ার পরে বিসমিল্লাহ বলে যখন থুতু মোবারক লাগাই দিয়েছে, ইহুদির হাত আগের চাইতে আরো ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওই সময় সে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছে। আমার ভাইয়েরা, যেটা বলতেছিলাম, আল্লাহর নবীর সঙ্গে বালতিও কথা বলে। কিভাবে যে কথা বলতেছিলাম, আল্লাহর নবী তখন আবার জিব্রাইলকে পাঠাইতেছে, জিব্রাইল আমার হাবিব বালতি ফেলায় চলে যাবে, এটা হতে পারে না, আমার হাবিবকে বলো সে যেন বালতিটা উঠায় দেয়। হাবিব বলে আমার তো বালতি উঠানোর যন্ত্রপাতি নেই। যে যন্ত্রপাতি লাগবে না, আপনি শুধু কূপের সঙ্গে সামনে গিয়ে ওই বালতিকে সম্বোধন করে ডাক দিবেন, বালতি আমার হাতে আসো, সঙ্গে সঙ্গে আমি বালতিকে আপনার হাতে উঠায় দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ওই সময় বালতিকে ডাক দিলেন, সে বালতি তার হাতে এসে উপস্থিত হয়ে যায়। সুবহানাল্লাহ বিহামদি। আমার ভাইয়েরা, যেটা আমি বলতেছিলাম, আল্লাহর নবীর সঙ্গে গাছ কেঁদেছে বালতি কথা শুনে, এবং রাস্তা দিয়ে যায়, আল্লাহর নবীকে ছায়া দেয়, মেঘমালা এসে আল্লাহর নবীর মাথার উপরে ছায়া দেয়, এবং যে রাস্তা দিয়ে যায় যত গাছপালা তরুলতা আছে সবাইকে আল্লাহর নবী সালাম জানায় দেয়। সুবহানাল্লাহ বিহামদি। আমার ভাইয়েরা, আল্লাহর নবী যখন তার জীবনের সব কিছু শেষ হয়ে গেল, জিবরিল আমিন আল্লাহর নবীকে ডাক দিয়ে উঠায় দিয়েছে। আল্লাহর নবী ঘুম থেকে উঠলেন, তিনি আরোহণ করলেন বোরাকের উপরে, মসজিদে হারাম থেকে আকসা পর্যন্ত মুহূর্তের মধ্যে চলে গেলেন। এত রাস্তা অতিক্রম করে মসজিদে হারাম, মসজিদে আকসায় দেখে অনেক লোকের জমায়েত। আল্লাহর নবী বললেন ঘটনা কি? এই সময় তো নামাজের সময় না। বলে 2 রাকাত নামাজ পড়ায় দেন। 2 রাকাত নামাজ পড়াইলেন। বলে আপনি কি জানেন আপনার পিছনে কারা ইক্তেদা করেছে? আল্লাহর নবী বললেন যে না, আমি তো জানি না। বলে 1,24,000 মতান্তরে 2 লক্ষ। আল্লাহ অসংখ্য যত পয়গাম্বর আল্লাহ পাঠাইছেন সবাই আপনার পিছনে নামাজ পড়েছে। আপনি হলেন ইমাম, ইমামুল মুরসালিন। সমস্ত পয়গম্বর আপনার পিছনে নামাজ পড়েছে, আর আপনি হলেন ইমাম হয়ে নামাজ পড়াইছেন। সুবহানাল্লাহ। ওখান থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে নিয়ে গেলেন প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পার হয়ে আরশে আযমের মালিক আল্লাহর দরবারে সরাসরি তার সঙ্গে কথা হচ্ছে। সরাসরি কথা হচ্ছে। মুসা আলাইহিস সালাম তো বলছিলেন আল্লাহ আপনাকে দেখতে চাই। আল্লাহ বলেন লাং তারানি ইয়া মুসা, কখনো সম্ভব না আমাকে দেখা।
শুধুমাত্র 70,000 পর্দা থেকে একটা পর্দা সরাই দিয়েছে। মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে জমিনে পড়ে গিয়েছিল। আমার আল্লাহর সঙ্গে আল্লাহ নবীর সরাসরি সরাসরি সাক্ষাতে কথা হচ্ছে, আলোচনা হচ্ছে। কি কি আলোচনা হয়েছে? অর্থাৎ কিয়ামত পর্যন্ত যা কিছু প্রয়োজন আমাদের জন্য সমস্ত বিষয় পুঙ্খানুপুঙ্খানুভাবে সব কিছু আল্লাহ শোনায় দিচ্ছে এবং বলে দিচ্ছে যে এই ঝামেলা হলে তার সম্মুখীন হবে কিভাবে। সমস্ত বিষয়াদি আল্লাহ নবীকে সুন্দর করে বিস্তারিতভাবে বর্ণনা দিচ্ছে। আর আল্লাহ ডেকে বলে, হাবিব আপনি আসলেন আমার দরবারে, কি নিয়ে আসলেন? আল্লাহ নবী বলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ নবী আল্লাহকে ডেকে বলে, আল্লাহ আমার শারীরিক ইবাদত, আর্থিক ইবাদত, মুখের দ্বারা যত ইবাদত হতে পারে, হাতের দ্বারা যত ইবাদত হতে পারে, শরীরের দ্বারা যত ইবাদত হতে পারে, সমস্ত কিছু আল্লাহ তোমার জন্য সব কিছু আল্লাহ আমি নিয়ে হাজির হয়ে গেছি। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ খুশি হয়ে গেলেন। খুশি হয়ে আল্লাহ হাবিবকে ডেকে বলে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে নবী আপনার উপরে শান্তি বর্ষণ হোক। আসসালামু আলাইকা, হে নবী রহমত বরকত যত কিছু আমার পক্ষ থেকে আছে আমি সব কিছু আপনার জন্য আমি নাজিল করে দিলাম। আল্লাহ নবী সন্তুষ্ট হলেন না যে আমার জন্য শুধু, আর সবাই কি ফাঁকিতে, আর সবাই কি ঝামেলার সম্মুখীন হবে? আল্লাহ বলেন, ঠিক আছে হাবিব, তোমাকে রাজি করাই হলো আমার শর্ত। আমি ঠিক আছে সবার জন্য আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, শুধুমাত্র আপনার জন্য না, যারা আপনার নেককার বান্দা হবে, যারা সালেহ বান্দা হবে, যারা দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য সামনে অগ্রযাত্রার ভূমিকা রাখবে, আমি সবার জন্যই সালাম, আমার সবার জন্য শান্তি রহমত বরকত আমি আল্লাহ সবার জন্য আমি দান করে দিই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হাবিব আপনি যখন দুনিয়াতে এসেছিলেন, মা আমেনার গর্ভ থেকে দুনিয়াতে আসলেন, জমিনে আসার পরে আপনাকে একটা ভ্রমণ করাইছিলাম। কি ভ্রমণ? যে আপনাকে নিয়ে জিবরিল আমিনকে পাঠায় দিলেন, জিবরাইল যা, আমার হাবিব তো দুনিয়াতে আসলো, আমার হাবিবকে সবাই দেখতে চায়। আসমান জমিন গ্রহ নক্ষত্র এবং নদ নদী এবং যত প্রাণীকুল আছে সমস্ত জায়গা আমার হাবিবকে দেখাও, যে এই যে দেখো রাহমাতুল লিল আলামিন, তোমরা দেখে রাখো, তাকে চিনে রাখো। সমস্ত জায়গায় মা আমেনা হতাশ হয়ে গেছে, কি ব্যাপার আমার সন্তানকে আমি পাই না, অনেক আদরের রত্ন আমার কলিজার টুকরা এই তাকে পাওয়া যাচ্ছে না। জিবরিল আমিন নিয়ে গেছে, সবার সম্মুখে নিয়ে বলতেছে, আজকে তোমরা দেখো আমার হাবিব দুনিয়াতে আসছে এবং তার চেহারা তোমরা চিহ্নিত করো এবং তার নামটা তোমরা শুনে রাখো এবং তাকে সুন্দরভাবে তোমরা দেখো এবং প্রশংসিত হয়ে যাও। সুবহানাল্লাহ বিহামদি। ওই দিন ছিল হাবিবকে দেখানো সবার। আর মিরাজে গিয়ে আল্লাহর নবীকে যখন নেওয়া হলো, ওই সময় হাবিবকে ডেকে বলে, হাবিব আপনি আজকে সবার উপরে, আজকে হলেন আপনি আমার সঙ্গে আরশে আজিমে। কারণ যত পয়গাম্বার ছিল, সমস্ত পয়গাম্বার তারা ছিল জমিনে, আমি ছিলাম আরশে আজিমে। মুসা ছিল জমিনে, আমি ছিলাম আরশে আজিমে। ইব্রাহিম ছিল জমিনে, আমি ছিলাম আরশে আজিমে। আল্লাহ আজকে আমি আছি আরশে আজিমে, আমার হাবিব আজকে আরশে আজিমে। আজকে আপনি দেখবেন আমার যত সৃষ্টিজীব রয়েছে, যত মাখলুকাত আমি আল্লাহ সৃষ্টি করেছি, আপনি ভ্রমণ করবেন, সবাইকে দেখবেন, জান্নাত দেখবেন, জাহান্নাম দেখবেন, কোন পাপের কোন সাজা কোন শাস্তি, সমস্ত বিষয়াদি সব কিছু আপনি দেখবেন। আপনার জন্য গোটা পৃথিবী সাজানো হয়েছে। সুবহানাল্লাহ বিহামদি। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহর নবী দুনিয়ায় এসেছিলেন ইসলামের সুশীতল ছায়াতলে আনার জন্য। আল্লাহর নবী একদিন বসা রয়েছে, সাহাবা ইকরামদেরকে বলে, ও সাহাবীরা
এই যুদ্ধের জন্য তোমরা প্রস্তুতি নাও। যাদের টাকা আছে, অর্থ আছে, সম্পদ আছে, যা কিছু আছে সব কিছু তোমরা উৎসর্গ করে দাও। এবার সবাই টাকা পয়সা যা কিছু আছে সবাই উপস্থিত, সবাই দান করে স্তূপ বানায় ফেলছে। আল্লাহর বান্দী একটা মহিলা ওখানে দাঁড়াও, তার তো টাকা নাই, পয়সা নাই, গয়না নাই, গাঠি নাই, কিছুই নাই। আল্লাহর বান্দী বাড়িতে চলে গেছে, যাওয়ার পরে খাটে দেখে দুধ হয়ে একটা সন্তান শোয়া রয়েছে। সন্তানকে বুকে জড়ায় ধরছে মা যখন জড়ায় ধরছে, হাঁটি হাঁটি পা পা করে আমার নবীর দরবারে গিয়ে হাজির, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমার একটা সন্তান নিয়ে আসলাম হাদিয়া দেওয়ার জন্য। বলে আমি কি করব? যুদ্ধের ময়দানের জন্য সন্তানকে প্রস্তুতি করে নিয়ে আসলাম। আল্লাহ নবী বলে, মহিলা, আমি সন্তান দিয়ে কি করব? আমার তো সন্তান দ্বারা যুদ্ধ করা সম্ভব হবে না। আল্লাহ নবীর সঙ্গে মহিলাটা বলি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমার স্বামী ছিল যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে, আমার তো আর সন্তান নাই। স্বামী যখন যায় আমার দিকে তাকায়া, আমার বুকে আমার পেটের মধ্যে সন্তান ছিল, আমাকে লক্ষ্য করবেন, স্ত্রী, তোমার পেটে যে বাচ্চাটা আছে যদি দুনিয়াতে আসে তাহলে তাকে দিনের জন্য উৎসর্গ করে দিবা, দিনের জন্য শাহাদাতের জন্য তাকে উৎসর্গ করে দিবা। আমি যদি যুদ্ধ থেকে না আসি তাহলে এটা হলো আমার ওসিয়ত। আল্লাহর বান্দা আমার নবীকে বলি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী যুদ্ধের ময়দান থেকে আর আসে নাই, শাহাদাত বরণ করেছে, কারণ এই সন্তান ছাড়া আমার কিছুই নাই। বলে আমি কি করব? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি এই কাজটা করবেন, আপনার সম্মুখে রেখে যখন আপনাকে লক্ষ্য করে যখন কাফের বেঈমান তীর নিক্ষেপ করবে, যখন বললাম তারা আপনার উপরে আঘাত করবে, আপনার দিকে তীর ছুঁড়ে মারবে, যখন তলোয়ার দ্বারা আপনার বুকটা ফাটতে চাইবে, ছিটতে চাইবে, কল্লাটা আলাদা করতে চাইবে, আমার এই সন্তানটা দিয়ে দিলাম, আপনি সামনে রাখবেন, আর এই সন্তানটা উঁচু করে ধরবে, তীর এসে আমার সন্তানের বুকের মধ্যে বিদ্ধ হয়ে যাবে, বর্ণম দ্বারা আমার সন্তান দুনিয়া থেকে বিদায় নেবে। কিয়ামতের ময়দানে আমি বলতে পারবো, আমার সন্তান যাকে আমি দিনের জন্য দিয়েছিলাম, আল্লাহ, আমি একজন শহীদের মা হয়ে আজকে কবরে এসেছি, আল্লাহ শহীদের মা হিসেবে আজকে আমার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। কেমন প্রেম ছিল, আল্লাহ নবীর ভালোবাসাটা কেমন ছিল, সব কিছু দিয়েছে। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, আল্লাহ সম্পদ সন্ততি দিয়েছে, সন্তান সন্ততি ধন সম্পদ যা কিছু দিয়েছে, এটা হলো পরীক্ষার বস্তু, পরীক্ষার বস্তু। কখনো টাকা দিয়ে আল্লাহ পরীক্ষা করে, কখনো সন্তান নিয়ে আল্লাহ পরীক্ষা করে, কখনো সম্পদ দিয়ে পরীক্ষা করে, কখনো সম্পদ ছিনায় নিয়ে পরীক্ষা করে, বিভিন্ন সময় ঝামেলার সম্মুখীন করে আল্লাহ পরীক্ষা নেয়। এই জন্য আমি চাই আল্লাহর ঘরের জন্য, আল্লাহর কোন বান্দা আছেন যে 1000, 5000, 1 মণ পেঁয়াজ, আধা মণ পেঁয়াজ, 1 মণ ধান, আল্লাহর কোন বান্দা আছেন পিতা মাতার জন্য, আমি একটু হাতটা বাড়ায় দেব। আল্লাহর ঘরের জন্য কে আছেন যে বাবা নাই, মা নাই, সন্তান হারা, অনেক ঝামেলার সম্মুখীন হয়েছি, ইনশাআল্লাহ মা বোনদেরকে আমি উদাত্ত আহ্বান জানাবো, মা বোনেরা যেন এই মাহফিলের জন্য তারা অর্থ সম্পদ যেন ঢেলে দেয়, আল্লাহর ঘরের জন্য মেহমান হয়ে যায়, কিয়ামতের ময়দানে যেন খাতুনে জান্নাতের সঙ্গে জান্নাত আল্লাহ নসিব করা যায়। ইনশাআল্লাহ কে আছেন? একজন আল্লাহর বান্দা আসেন ইনশাআল্লাহ এই জান্নাতের প্যান্ডেলে পিতা মাতার জন্য মা আজ কবরে ঘুমায় রয়েছে কনকনে শীতের মধ্যে। আজকে আমরা তারা সংসার সাজায়, আল্লাহ তোমার এক বান্দা 100 টাকা দান করছে, আল্লাহ দান কবুল করে নাও, মনের নেক তামান্না পূর্ণ করো, মনের বাসনা পূর্ণ করো, কবুল করো। ভাইদের নাম কি? আমার নাম মিজানুর রহমান। আমার নানা শ্বশুর ইসাকুল্লাহ মারা গেছে, তার জন্য আমার স্ত্রী দান করছে। মিজানুর রহমান ভাইয়ের স্ত্রী নানা শ্বশুর মারা গেছে, দুনিয়া থেকে বিদায় নিয়েছে, 500 টাকা দান করছে, আল্লাহ দান কবুল করে নাও, মনের নেক তামান্না পূর্ণ করো, মনের বাসনা পূর্ণ করো। আল্লাহ তোমরা আরেক বান্দা অনেকগুলো টাকা দান করছে, আল্লাহ দান কবুল করে নাও, মনের নেক তামান্না পূর্ণ করো, মনের বাসনা পূর্ণ করো। নাম কি? জিয়াউর রহমান ভাই 500 টাকা আর 1 মণ পেঁয়াজ, বলুন মারহাবা। আল্লাহ তোমার বান্দা আল্লাহর ঘরের জন্য 1 মণ পেঁয়াজ আরো 500 টাকা দান